হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আবারও আজকে একটা নিউ ফ্রেশ ব্লগ। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখ। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকাল এখন কটা তো রোদ দেখে বুঝতেই পারছো, 11টা বেজে গেছে। দেখো প্রচুর গরম, প্রচুর গরম। অলরেডি তো এখন মনে হয় কী বলবো, 30, 32, 34 ডিগ্রি একদম ছাপিয়ে যাচ্ছে। এত গরম। তোমাদের ওখানে কত গরম কমেন্ট করে জানাবে। আর এই দেখো, ধান শুকর দেওয়া হয়েছিল, পাখিগুলো আরামসে বসে খাচ্ছে আর আমার ভাই সেইটা আরামসে বসে ভিডিও করছে। আমি তোকে বলছিলাম রীতিমতো যে তুই এই ভিডিও করেছিস, মা দেখলে প্রচুর পিটতো। ধান খাচ্ছে আর বসে বসে দেখছে। তবে মাঝে মাঝে একটু খেতে দেওয়াও ভালো, ওরাও কোথায় যায় বলো। তো দেখো, এই যে পাখিগুলো, আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা বাসা করেছে, চড়ুই পাখির বাসা। তো সেখানে দুটো ডিম পেড়েছে মা পাখিটা। সেই বাচ্চা তোমাদেরকে বলেছিলাম যে পরে কোনো একদিন দেখাবো। আমি তো ভাবছিলাম একটু বড় হলে দেখাবো। ও মা, আমার ভাই দেখছি বার করে নিয়ে চলে এসছে। তোমরা অনেকেই কমেন্ট করবে যে এরকম করে বার করো না, কিন্তু কী করবো বলো, আমার ভাই কিছুতেই শুনতে চায় না। ও ঠিক বার করবে। আর আমার যেই দেখেছি যে বার করেছে, আমি ভাবলাম চট করে একটা ভিডিও তুলে নিই। দেখো, আমি একটু হাত দিয়ে দেখছিলাম। আর আমার ভাই তো রীতিমতো বলে কি যে পাখিগুলোকে নিয়ে রেখে দেবো। আমি তো ওকে বলি যে না, মায়ের কাছ থেকে আলাদা করা উচিত নয়। আর এই পাখিগুলো না অত্যন্ত ছোট ছোট, একদম ফুচকে ফুচকে পাখি হয়। আর গায়ে তো এখনও লোম ওঠেনি। আর এই দেখো, পিঁপড়ে ছিল, সেটাকে আমি মেরে দিলাম, কারণ ওদের কামড়া তো এখনও লোম টোম ওঠেনি। তো দেখো, আর চোখও এখনও ফোটেনি জানো। তো কি সুন্দর লাগছে না। আর মানে আমার তো হেভি লাগছে। আর আমি দেখাচ্ছিলাম যে এটা ছোটো পাখি, এটা বড় পাখি। তারপরে ভাইকে বললাম যে বাসার ভিতর রেখে দিয়ে আসতে। আর এইটুকু বাসার মধ্যে না এত গরম পড়েছে, কী করে যেটা দুজন থাকে। আর তারপরে মা পাখিটাও রাতে এসে থাকে, আমি তো বুঝতেই পারি না। মাঝে মাঝে ভাবি যে ঘরটা একটু বড়ই করতে পারতো ওর মা, কিন্তু আবার ভাবি যে উনি তো মা, উনি জানে কতটুকু ঘরেই আমার বাচ্চারা মানুষ হবে। সত্যি, কিছু কিছু মা হয় সন্তানের জন্য কত কিছু করে, আর কিছু কিছু মা হয় সন্তানের জন্য করে, বাট প্রত্যেকটা সন্তানের জন্য নয়। কারোর জন্য বেশি, কারোর জন্য তো করেই না, কমও বলা যায় চলে না। তো বাদ দাও। এই দেখো, মা পাখিটা চলে এসছে। আমরা যেই বাচ্চাগুলোকে রেখে দিয়েছি, মা পাখিটা চলে এসছে। ও দুবার ঘুরে দেখে গেছে যে বাচ্চাগুলো হয়তো নেই। ও আমাদের সাইড দিয়ে ঘুরে দেখে গেছে। এখন খাবার দিয়ে আবার চলে গেল। দেন তারপরে আমি চলে এলাম রান্নার কাছে, কারণ আজকে আমার রান্নার পালা। মা গেছে হচ্ছে মাঠে, আমাদের একটু কাজ চলছে কড়াইয়ে, তো সেই জন্য গেছে। আর দেখো, এখন হচ্ছে তেলাপিয়া মাছ দেখতে গেলে ওটা রান্না হবে। আর এটাকে কি বলে বলো তো, কচুর লতির যেই ডাঁটাটা হয় ওটা বলে অবশ্য, কী নাম একটু কমেন্ট করে জানি। ওটা ছোলা কচু বলে হয়তো। ওটা আমাদের রান্না হবে। আর এই দেখো, বিকেলবেলা বসেছিলাম, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ভাই এই মুরগি দুটো পুষেছে জানো। তো দেখো, মুরগি দুটো এমন মানে মিশু খেয়ে গায়ে উঠবে, যে সন্ধ্যা হলেই গায়ে উঠে পড়বে। মানে যে যেখানে থাকুক পাশে এসে বসে পড়বে, গায়ে উঠে পড়বে। কিছু কিছু মানুষের মতো নয়, যে যতই ভালোবাসা দাও না কেন, এরকম ব্যবহার মনে হয় না পাওয়া যায় না। আর এদেরকে দেখো, ভালোবাসা একটু দিলেই এরা কতটা আদর খেতে যায়। তো দেখো, গার ওপর উঠেই বসে পড়ছে, আমার জামার মধ্যে উঠে বসে পড়ছে। আর আমি চালাইনি, আমি ভাবলাম আচ্ছা থাক, ভালো লাগছিলো দেখতে। তো চলো, এইটুকু শ্যুট করেছিলাম। তো এই ব্লগটা এখানে শেষ করব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, নেক্সট ব্লগ কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পাবে, ঠিক আছে। পরবর্তী ব্লগে আরও অনেক কিছু শেয়ার করব, আরও অনেক কিছু ভিডিও অলরেডি শ্যুট করার আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।